বাদশাহ হারুন রশিদের জামানায় মাদ্রাসার একজন ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়ে রাস্তা দিয়া হেঁটে যায়। এই বাবা কথাগুলা ভালো করে বুঝে নেন। মাদ্রাসার ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়ে যখন রাস্তা দিয়া যায়, বাদশাহ হারুন রশিদ ওই ছাত্রটাকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি রেহাল কোরআন শরীফ নিয়ে কোথায় যাও? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, কেন আমি মাদ্রাসায় যাই? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, মাদ্রাসার মধ্যে তুমি কি শিখো? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আমি তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরা শিখি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরাগুলো শিখি, উস্তাদ আমাকে ছোট ছোট সূরাগুলো শিক্ষা দেয়। এবার বাদশাহ হারুন রশিদ কয়, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটা সূরা শেখাও, আমাকে একটা সূরা শোনায়া দাও। তুমি যদি একটা সূরা পড়তে পারো আমাকে একটা সূরা শোনাও। এবার মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আমি আপনাকে সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাবো। মাদ্রাসার ছাত্র এবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মাদ্রাসার ছাত্র বলল সূরাতুল আবাসা তেলাওয়াত করবে, কিন্তু মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করছে সূরাতুল কাউসার। কথায় কাজে মিল আসেনি? কথা কয় না? কথায় কাজে কিন্তু মিল নাই। বাদশাহ হারুন রশিদের মেজাজ গরম হয়ে গেছে। কিরে মাদ্রাসার ছাত্র, তুমি তো বলেছো সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাইবা, এখন দেখি তুমি সূরাতুল কাউসার তেলাওয়াত করলা, কারণটা কি? মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, আপনি বলেন মুস্তাফিদ, আপনার শরীর থেকে ঘাম বের হয়ে পড়ে, আপনাকে আমি চিনতে পারি নাই, তবে আপনাকে সূরাতুল আবাসা তেলাওয়াত করে আমি শোনাই নাই। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল আবাসা কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করছেন। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছে। ওই ভয়াবহ অবস্থা যদি শুনতে পারেন, তাহলে আপনার শরীরের মধ্যে আরো পেরেশানি বেড়ে যাবে, আর আপনার শরীর থেকে আরো বেশি ঘাম বাগির হবে। কেমন পরিস্থিতি হবে? হাসরের ময়দানে পিতা পুত্রের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটা মুহূর্ত বাবা, এমন একটা সময় কাল কিয়ামতের ময়দানে অতিবাহিত হবে। এই জন্য বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া কয়, তাহলে তুমি কেন আমাকে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনাইলা? মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, আমি চিন্তা করলাম ভয়াবহ অবস্থা শুনলে পরে আপনার শরীর থেকে ঘাম বাহির হবে, এই জন্য আমি আপনার কাছে এমন একটা সূরা তেলাওয়াত করেছি যে সূরাটার মধ্যে আল্লাহ তাআলা হাউজে কাউসারের কথা আলোচনা করছে। আর হাউজে কাউসারের পানি এমন পানি যেই বান্দা একবার পান করবে দ্বিতীয়বার আর পানি পিপাসা লাগবে না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব নেয়। এবার নবীজিকে বললেন, নবী আমার আপনি পড়েন ইকরা। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল
তো পড়তে পারি না, আমি কি করব? আবার হযরত জিবরাইল নবীজির সিনা মুবারকের সঙ্গে হযরত জিবরাইলের সিনাটার সঙ্গে এবার একসাথে মিলিত করলেন। একসাথে মিলিত করার পর এবার সুন্দর করে নবীজির সিনা মুবারকের মধ্যে একটা চাপ দিলেন। তার মানে বোঝা যায় এলেমটা হলো সিনা পসিনা। উস্তাদ শিখাবে, ছাত্র শিখবে, ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে, ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা চলতেই থাকবে। নবীজিকে সিনার সাথে সিনা মিলানোর পর নবীজিকে ছেড়ে যাওয়ার পর হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আমার এবার আপনি পড়েন ইকরা। নবীজি বলেন, না না, আমি তো পড়তে পারি না, আমি কি পড়ব? নবীজি পড়তে পারে না। হযরত জিবরাইল আবার নবীজিকে সিনা মুবারকের সঙ্গে চাপ দিলেন, ছেড়ে দিলেন। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর হযরত জিবরাইল নবীজিকে বললেন, নবীজি আবার আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবী আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি হযরত জিবরাইলের সঙ্গে পড়তে শুরু করলেন। পৃথিবীর সর্বপ্রথম পড়া, পৃথিবীর সর্বপ্রথম সবক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবীজির উপরে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে, কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। আবার নবীজি চলে গেলেন বাড়িতে। হযরত খাদিজাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ওগো খাদিজা আমাকে কম্বল দাও, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও, আমাকে চাদর দ্বারা সুন্দর করে আবৃত্তি করে দাও, আমাকে ডেকে দাও, আমার কি যেন হয়েছে গো খাদিজা। আবার খাদিজা নবীজিকে সুন্দর করে কম্বল দিয়ে ডেকে দেওয়ার পর আবার নবীজি যখন শান্ত হইলেন, নবীজি ঘটনা খুলে বললেন, ওগো খাদিজা আমার তো এমন 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 হয়েছে। আমার হযরত খাদিজা নবীজিকে ডাক দিয়া বলেন, নবী আমার আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন অপমানিত করবে না, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন বেইজ্জতি করবে না। কারণ আপনি বলেন আলামিন, আপনি বলেন সাদিক, আপনি বলেন বিশ্বস্ত একজন মানুষ। আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপমানিত করবে না। কিসের গুণ? এক নম্বর গুণ হলো আমার পৃথিবীর বুকে যে সমস্ত মানুষগুলা দুর্বল, ওই দুর্বল মানুষদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। যে সমস্ত মানুষগুলা মাথার মধ্যে বোঝা বহন করতে পারে না, ওই সমস্ত মানুষগুলার বোঝা আপনি মাথার মধ্যে বহন করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য বাবা, যারা কোরআনের ছোঁয়া পাবে, কোরআনের মুহাব্বত গ্রহণ করবে, কোরআনকে হাফিজ করবে, কোরআনকে মুখস্থ করবে, কোরআন শিখবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মান করবে, আখিরাতের মধ্যেও সম্মান করবে। তাহলে এই কোরআন সর্বপ্রথম যার উপর নাজিল হয়েছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা রাখছেন। কেমন মর্যাদা? নবী আমরা নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। পৃথিবীর বুকে সর্বোত্তম কোন ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
যে নাকি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করি এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, এটা কোনো উত্তম ব্যক্তি। আজকাল তো আমাদের মন খারাপ হয়ে যায়, অনেক গার্ডিয়ানের মন খারাপ হয়ে যায়, হায় হায় না জানি আমার সন্তানটাকে মাদ্রাসায় যাওয়ার পর আমার মনে হয় ভুল করে ফেললাম। অনেক মা বাবা আফসোস করে না, হায় সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, সেখানে তো কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না। অনেক মানুষ যাদের সন্তানকে মাদ্রাসা দেয় টিটকারি করে বলে, তোমার সন্তান মাদ্রাসায় দিলা, তোমার সন্তান মাদ্রাসায় দিছে, কি লাভ হবে? কোনোই লাভ হবে না। ইঞ্জিনিয়ার হইতে পারবে না, ডাক্তার হইতে পারবে না, ব্যারিস্টার হইতে পারবে না, আর্মি হইতে পারবে না, পাইলট হইতে পারবে না। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আখিরাতকে চিনতে চায়, আখিরাতকে চিনে, আল্লাহ তাআলাকে চিনে, তারা দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি, একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দিকে প্রাধান্য দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন খারাপের দরকার নাই। যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন তাদের টেনশনের দরকার নাই। একটা সন্তান যদি হাফেজ হয়, একজন সন্তান যদি আলেম হয়, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে, আপনার জীবন সফল হয়ে যাবে। কারণ কোরআনের মতন উত্তম শিক্ষা পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ওরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ওরে যার নামাজে শরীক হই পড়বে নামাজ, জান্নাত বজার সময় তোমার হইবে আসান, জান্নাত বজার সময় তোমার হইবে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান্নাত বজার সময় তোমার হইবে আসান, জান্নাত বজার সময় তোমার হইবে আসান। এই বাবা পৃথিবীর বুকে অনেক মানুষ মারা যায় যাদের সন্তানগুলো দেখে দেখে কোরআন পড়তে পারে না, নামাজের মাসলা মাসাইল জানে না, নামাজের নিয়ম কানুন জানে না। ওই সমস্ত সন্তানগুলোকে যখন দুনিয়ার বুকে রাইখা মা বাবা মারা যায়, তখন ওই সন্তান মায়ের শিয়রে বৈশা কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ইয়াসিনটাও তেলাওয়াত করতে পারে না, সূরা ওয়াকিয়াটাও শেষ পর্যন্ত পড়তে পারে না। এই জন্য আফসোসের বিষয় হলো, যেই সন্তানটা দুনিয়ার বুকে রেখে গেলাম, এই সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম, এই সন্তানটার জন্য বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, ব্যবসা বাণিজ্য বুঝাই দিলাম, সুন্দর করে বাড়ি গাড়ি বুঝাই দিলাম, কিন্তু এই সন্তানটা তো নামাজের নিয়ম কানুন জানে না, এই সন্তানটা তো কুরআন শরীফ দেখে দেখে বলতে পারে না, এই সন্তানটা মায়ের জন্য কিভাবে দোয়া করবে, বাবার জন্য কিভাবে দোয়া করবে। অথচ একজন যদি কোরআন পড়বে বলা সন্তান দুনিয়ার বুকে রেখে যায়, ওই সন্তানটা মা বাবা মারা যাওয়ার পর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবে, ইসালে সওয়াব করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন হাফেজ কোরআনের বহু দাম আছে। চার একটি দৃষ্টান্ত। বাদশাহ হারুন রশিদের জামানায় মাদ্রাসার একজন ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়ে রাস্তা দিয়া হেঁটে যায়। এই বাবা কথাগুলা ভালো করে বুঝে নেন। মাদ্রাসার ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়ে
মিয়া যখন রাস্তা দিয়া যায়, বাদশাহ হারুন রশিদ ওই ছাত্রটাকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি রেহাল কোরআন শরীফ নিয়ে কোথায় যাও? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, কেন আমি মাদ্রাসায় যাই? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, মাদ্রাসার মধ্যে তুমি কি শিখো? মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আমি তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরা শিখি, মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরাগুলো শিখি, উস্তাদ আমাকে ছোট ছোট সূরাগুলো শিক্ষা দেয়। এবার বাদশাহ হারুন রশিদ কয়, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটা সূরা শেখাও, আমাকে একটা সূরা শোনায়া দাও। তুমি যদি একটা সূরা পড়তে পারো আমাকে একটা সূরা শোনাও। এবার মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আমি আপনাকে সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাও। মাদ্রাসার ছাত্র এবার শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মাদ্রাসার ছাত্র বলল সূরাতুল আবাসা তেলাওয়াত করবে, কিন্তু মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করছে সূরাতুল কাউসার। কথায় কাজে মিল আসেনি, কথা কয় না, কথায় কাজে কিন্তু মিল নাই। বাদশাহ হারুন রশিদের মেজাজ গরম হয়ে গেছে। কিরে মাদ্রাসার ছাত্র, তুমি তো বলেছো সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাইবা, এখন দেখি তুমি সূরাতুল কাউসার তেলাওয়াত করলা, কারণটা কি? মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, আপনি বলেন মুস্তাফিদ, আপনার শরীর থেকে ঘাম বের হয়ে পড়ে, আপনাকে আমি চিনতে পারি নাই, তবে আপনাকে সূরাতুল আবাসা তেলাওয়াত করে আমি শোনাই নাই। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল আবাসা কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করছেন। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছে। ওই ভয়াবহ অবস্থা যদি শুনতে পারেন, তাহলে আপনার শরীরের মধ্যে আরো পেরেশানি বেড়ে যাবে, আর আপনার শরীর থেকে আরো বেশি ঘাম বাহির হবে। কেমন পরিস্থিতি হবে? হাসরের ময়দানে পিতা পুত্রের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এমন একটা মুহূর্ত বাবা, এমন একটা সময় কাল কিয়ামতের ময়দানে অতিবাহিত হবে। এই জন্য বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া কয়, তাহলে তুমি কেন আমাকে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনাইলা? মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, আমি চিন্তা করলাম ভয়াবহ অবস্থা শুনলে পরে আপনার শরীর থেকে ঘাম বাহির হবে, এই জন্য আমি আপনার কাছে এমন একটা সূরা তেলাওয়াত করেছি যে সূরাটার মধ্যে আল্লাহ তাআলা হাউজে কাউসারের কথা আলোচনা করছে। আর হাউজে কাউসারের পানি এমন পানি যেই বান্দা একবার পান করবে দ্বিতীয়বার আর পানি পিপাসা লাগবে না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচিশিরি আস্তনাম, শিজো সংস্কার মিকুট নদল জাহান্নাম তামাম, শিজো সংস্কার মিকুট নদল জাহান্নাম তামাম। বর মুহাম্মদ পীর সালাম সব সালাম শফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে গেছে।
বাদশা হারুন রশিদ খুশি হইয়া মাদ্রাসার ছাত্রকে একটা টিকিট দিয়া দিছে। মাদ্রাসার ছাত্রকে ডাক দিয়া কয়, ও মাদ্রাসার ছাত্র, আমি তোমাকে টিকিটটা দিলাম, এই নাও, এই টিকিটটা দিয়া তুমি আমার দরবারে যাইবা, আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু আমার দরবার থেকে ব্যবস্থা করব। এবার মাদ্রাসার ছাত্র ধীরে 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 এবার বাড়ির দিকে চলে গেল। বাদশা হারুন রশিদ চলে গেল বাড়িতে। যাওয়ার পর বাদশা হারুন রশিদ সুন্দর করে এবার আরাম করতেছে। এমন সময় মাদ্রাসার ছাত্র বাড়িতে যাবার পর তাকায় দেখে মা বাড়িতে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মা যদি চোখের পানি ফালায়া কান্দে সন্তানের কাছে ভালো লাগে না, কথা কয় না? মা চোখের পানি ফালায়া কাঁদবে, সন্তানের কাছে ভালো লাগে না। বাবা সন্তানের সামনে চোখের পানি ফালায়া কাঁদবে, সন্তানের কাছে ভালো লাগবে না। কারণ পৃথিবীর বুকে মায়ের মতন আপন দরদি আর কেউ হইতে পারে না। বাবা মতন দরদি পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে। এই জন্য মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কই, মা, মা গো, ও মা, তোমার কি হয়েছে? তুমি কেন কান্নাকাটি করো? মা ডাক দেয়া কয়, ওরে আমার সন্তান, তোমার বাবাকে বাদশা হারুন রশিদের সৈন্য বাহিনী এসে ধরে নিয়ে গেছে, এই জন্য আমি কান্দি। মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, না না, টেনশনের কোনো দরকার নাই, চিন্তার দরকার নাই। এই যে তাকায়া দেখো, বাদশা হারুন রশিদ আমাকে একটা টিকিট দিয়েছে, এই টিকিট দিয়া আমি আমার বাবাকে ফিরে নিয়ে আসবো। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বল, আই বেরাদার দূরে বাসা জিয়ারে বল, यार बद बद तुरबू बद असमार बद पार बद तन आ तो राबत चादोनात यार बद बर जाने ईमान जोनात यार बद आ रत तुराकू ए जाही यार ने को गिरताया बेनाई। आवाज করে বলে আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র আমার মার কাছ থেকে অনুমতি নেওয়ার পর মাদ্রাসার ছাত্র চলে গেছে বাদশা হারুন রশিদের দরবারে। বাদশা হারুন রশিদের দরজা বন্ধ করে দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশা হারুন রশিদের সামনে দারোয়ান সুন্দর করে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয়, আমাকে ভিতরে যাইবার দাও, আমি বাদশার সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে, না, কোথা থেকে আসছো, কি বা তোমার পরিচয় আমার জানা নাই। এই মুহূর্তে বাদশা হারুন রশিদ বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছে। না, এই মুহূর্তে তুমি সাক্ষাৎ করতে পারবা না, এই মুহূর্তে দেখা করতে পারবা না। এখানে তুমি অবস্থান গ্রহণ করো, চিল্লা চিল্লি করবে না, কান্নাকাটি করবে না। কিন্তু মাদ্রাসার ছাত্রের মন মানে না। মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, না না, তাড়াতাড়ি আমাকে ভিতরে যাইবার দাও। যদি আমাকে ভিতরে যাইবার না দাও তাহলে কিন্তু আমি চিল্লা চিল্লি করবো, ঘুমাইতে দিব না। বাদশার আরাম বন্ধ করে দেব, চিল্লা চিল্লি করবো আর ঘুমাইতে দিব না। এক পর্যায়ে দারোয়ান গেট খুলে না, মাদ্রাসার ছাত্র চিল্লা চিল্লি শুরু করে দেয়। আবার সুন্দর করে দারোয়ান ডাক দেয়া কয়, আমি বাদশার কাছে যাই, তুমি একটু দাঁড়ায় থাকো। এবার দারোয়ান বাদশা হারুন রশিদের কাছে যাওয়ার পর এবার বাদশা হারুন রশিদকে ডাক দেয়া কয়, বাদশা সাহেব, আপনার কাছে একজন মাদ্রাসার ছাত্র সাক্ষাৎ করতে চায়, অনুমতি দিব কিনা? বাদশা হারুন রশিদ ডাক দেয়া কয়,
তাড়াতাড়ি সেখান থেকে আসতে বলো। ওই মাদ্রাসার ছাত্রকে আসতে বলো। এবার মাদ্রাসার ছাত্র সুন্দর করে বাদশাহ হারুন রশিদের কাছে আসার জন্য অনুমতি পেয়ে যায়। এবার মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয়, ও বাদশাহ মহারাজ, আপনার কেমন নিয়ম, আপনার কেমন ফয়সালা, এইদিকে আপনি আমার বাবাকে ধরে নিয়ে আসছেন, আবার আমাকে একটা টিকিট দিয়া দিলেন, বললেন আপনার দরবারে যা পাওয়ার দরকার সব কিছু আপনার দরবার থেকে ফয়সালা করা হবে। আমার বাবাকে কেন ধরে আনা গো? আমার বাবার মুক্তি চাই। বাদশাহ হারুন রশিদ সৈন্য বাহিনীদেরকে ডাক দেয়া কয়, তাড়াতাড়ি যাও, মাদ্রাসার ছাত্রের বাবাকে তাড়াতাড়ি মুক্তি দিয়া দাও। এবার সৈন্য বাহিনী বাদশাহ হারুন রশিদকে ডাক দেয়া কয়, ও বাদশাহ, কেন আপনি এই ছাত্রের বাবাকে মুক্তি দিয়া দিলেন? একজন আসামি কত কষ্ট করি পরিশ্রম করে ধরতে হয়, কত তল্লাশি করে করে একজন আসামি ধরা লাগে, এত কষ্ট করে আসামি ধরলাম। ও বাদশাহ, কেন আপনি তাড়াতাড়ি মুক্তি দিয়া দিবেন? কারণটা জানতে চাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, এত কথা শুনতে চাই না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ কোরআনের বদৌলতে 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতন আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করবে। আমি কেন দুনিয়ার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র কোরআন পড়নেওয়ালা এই বাচ্চাটার সম্মানে, কোরআনের সম্মানে আমি কেন তার বাবাকে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিতে পারবো না? যাও যাও, আমি তার বাবাকে চিরদিনের জন্য মুক্তি দিয়া দিলাম। তুমি মিটাও সকল জবাব অবাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে, তুমি মিটাও সকল জবাব অবাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুরাগী, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, কোরআন খালি শেখার জন্য আসলে হবে না। যেই সন্তানকে আপনি উস্তাদের কাছে দিবেন, ওই উস্তাদের কাছে দিলে উস্তাদের কাছে কিছু নিয়ম আছে, উস্তাদের কাছে নিয়ম আছে, উস্তাদের কাছে কিছু পদ্ধতি আছে, উস্তাদের কাছে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী চলতে হবে। উস্তাদ যেভাবে কয় ওইভাবে আপনাকে মানতে হবে। কারণ উস্তাদের যদি অনুমতি না মানা হয়, উস্তাদের যদি সিস্টেম মানা না হয়, তাহলে কিন্তু আপনার সন্তান বেরিক তারা হবে। বেরিক তারা হইলে আপনার সন্তান ঠিক মতো কোরআন পড়নেওয়ালা হইতে পারবে না, হাফেজ কোরআন হইতে পারবে না, সঠিক লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য সব কিছু বিষয়ের একটা সিস্টেম আছে। ওই সিস্টেম অনুযায়ী আমরা যদি চলতে পারি, তাহলে আপনার সন্তানও ভালো হবে, মাদ্রাসাও ভালো হবে, উস্তাদও ভালো হবে। যদি সন্তান মাদ্রাসায় আসার পর
উস্তাদের সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে যদি কথা অমান্য করে, তাহলে সন্তান কিন্তু ভালো মানুষ হইতে পারবে না, ভালো ছাত্র হইতে পারবে না। এই জন্য ভালো ছাত্র হওয়ার জন্য উস্তাদের নিয়ম মানার দরকার, উস্তাদকে উস্তাদ মানার দরকার। উস্তাদ মানা যদি না হয়, উস্তাদের কথা যদি না শোনা হয়, ওই সন্তান কখনো মানুষ হইতে পারবে না। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, অভিভাবকের দায়িত্ব হলো সন্তান যার কাছে দিলাম, ওই উস্তাদের কাছে সন্তানটা দিলাম, ওই উস্তাদের সাথেও সুন্দর আচরণ করা, ওই উস্তাদ যেইভাবে বলে, যেইভাবে নিয়ম করে, ওই নিয়ম অনুযায়ী মাদ্রাসার মধ্যে পড়াশোনা করানো, উস্তাদের কাছে হাল কুরসি জানানো। কারণ কি? কারণ সন্তান যদি উস্তাদের কথা না শুনে জীবনে কিন্তু বড় হইতে পারবে না। মানুষ যদি উস্তাদকে উস্তাদ না মানে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে না। এই জন্য বাবা, পৃথিবীর বুকে যত বড় আলেম হয়েছে, যত বড় মুফতি হয়েছে, যত বড় মুফাসসির হয়েছে, কারো না কারো উস্তাদ মাইনা, কাউকে না কাউকে উস্তাদ মাইনা তারা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে। তার একটা দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এমনি ইমাম আবু হানিফা হয় নাই, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম হলো হযরত নুমান ইবনে সাবিত। এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বয়ানটা শুনে নাও। অভিভাবক যারা আছে, যারা আজকে আলোচনা শুনতেছেন, খুব গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে। হযরত নুমান ইবনে সাবিত ছোটবেলা উস্তাদকে কি করে মানলো, কিভাবে মানলো, আর উস্তাদের দোয়ায় কিভাবে এত বড় ইমাম আবু হানিফা হয়ে গেল। হযরত নুমান ইবনে সাবিত ছোট মানুষ, মাদ্রাসার মধ্যে আসে। এই ছোট মানুষটা কিন্তু তেমন কিছু বোঝে না, কিন্তু পড়ার মধ্যে এক নাম্বার। গায়ের পোশাকটা তেমন সুন্দর না, মাথার মধ্যে তেমন কোনো ভালো টুপি নাই, পরনের মধ্যে তেমন ভালো জুতা নাই। কারণ মাদ্রাসার মধ্যে আছে অনেক বড় লোকের ছাত্র পড়াশোনা করে, আবার গরিবের সন্তানও লেখাপড়া করে। হযরত নুমান ইবনে সাবিত ছোট্ট মানুষ, মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টির ভিতরে ভিজে 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 মাদ্রাসায় চলে আসে। উস্তাদের সামনে বিনয়ের সঙ্গে বসে, উস্তাদ পড়া দেয়, উস্তাদ সবক দেয়, সাথে সাথে সবক শিখে নেয়। উস্তাদের কথা অমান্য করে না, উস্তাদ মাইনা সুন্দর করে মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার মধ্যে অনুপস্থিত থাকে না। আজকাল তো মাদ্রাসার ছাত্ররা কত অজুহাত দেয়। এক সপ্তাহ না যাইতেই আব্বা আম্মার কাছে বায়না ধরে, বাড়িতে নিয়ে যাও, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, যদি বাড়িতে না নাও তাহলে কিন্তু আর লেখাপড়া করবো না। এই ধরনের বায়না আজকাল সমাজে সন্তানরা ধরে কি ধরে না? লেখাপড়া এত সোজা নয়। উস্তাদ বলে তুমি মাসে একদিন বাড়িতে যাইবা, উস্তাদ বলে মাসে 3 দিন বাড়িতে যাইবা, কিন্তু ছাত্র বলে না না, আমাকে সপ্তাহে সপ্তাহে নিতে হবে। আবার কিছু কিছু ছাত্র আছে প্রতিদিনই বাড়িতে যাইতে চায়, কথা কয় না। এই জন্য ছাত্র কয়েক প্রকার আছে। কিছু কিছু ছাত্র আছে প্রতিদিন বাড়িতে যায়, প্রতিদিন বাড়িতে যায়, এই জন্য পড়াশোনা তেমন ভালো হয় না। আবার কিছু ছাত্র আছে 15 দিন পরে বাড়ি যায়, এটা হলো 2 নাম্বার। আর যেটা প্রত্যেক সপ্তাহ বাড়ি যায়, এটা হলো 3 নাম্বার। আর 1 নাম্বার হলো যেটা মাসে একবার বাড়িতে যায়, কথা কয় না। এজন্য ছাত্র 3 প্রকার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আর যেটা মনে করেন যে সপ্তাহের মধ্যে 2 দিন আসে, 5 দিনে আসে না, এটা কয় নাম্বার? আর কথা কয় না। এই ধরনের কোয়ালিটির ছাত্র আছে না নাই? আর কথা কয় না। হ্যাঁ, সপ্তাহের মধ্যে পেট ব্যথা, কান ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, পেট ঘুরায়, মাথা ঘুরায়, এই সমস্যা ওই সমস্যা, দাঁত ব্যথা, এরকম অজুহাত দিয়ে দিয়ে মাদ্রাসায় ঠিক মতো আসে না। এই ধরনের ছাত্র আছে না?
আবার মাশাআল্লাহ কিছু অভিভাবক কেমন আসে, ও হুজুর থাক, আজকে তো একটু পেটটা ব্যথা, আজকে থাক। আবার আরেকদিন একদম হুজুর আজকে তো মনটা ভালো না, বাড়ি যেতে চাই, নিয়ে যায়। এইভাবে করতে করতে দেখা যায় মাসের মধ্যে 15 দিন অনুপস্থিত। কথা কয় না? মাসের মধ্যে 15 দিন অনুপস্থিত থাকে, আর মাস শেষে হুজুরের কাছে হিসাব চায়, হুজুর 1 মাস আমার ছেলেটা কি করছে, ঘোড়ার ডিম। কথা কয় না? কথা কয় না? কথা বললেও ঠিক, না বললেও কি ঠিক, বললেও ঠিক, না বললেও কি ঠিক। এই জন্য মাদ্রাসার উস্তাদদের নিয়ম মানতে হবে। হযরত উমর ইবনে সাদ মাদ্রাসার ছাত্র, বিজে বিজে মাদ্রাসার মধ্যে আছে, পায়ের মধ্যে তেমন জুতা নাই। উস্তাদ জিনিসটা ফলো করছে, এত ভদ্র একজন ছাত্র মাদ্রাসার মধ্যে ঠিক মতো আসে, আমার পড়াগুলো ঠিক মতো আদায় করে, কিন্তু এই বাচ্চাটার পায়ের মধ্যে তেমন ভালো জুতা নাই। এই জন্য হযরত উমর ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ এবার তাদের ছাত্র ডেকে ডাক দিলেন, ও ছাত্র, তুমি আমার কামরার মধ্যে আসো। এবার এই মাদ্রাসার ছাত্র হযরত উমর ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, হযরত উমর ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কামরার মধ্যে গেলেন।